সময় কত তাড়াতাড়ি চলে যায় চোখের পলকে, তাই না? সময়গুলোকে আমরা কোনোভাবেই ধরে রাখতে পারি না। আমাদের ছোট্ট সেজা পাখি এই তো সেদিন কেবল হলো, এমনটাই মনে হয়। চোখের সামনে কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। সেজা পাখির জন্মদিন বলে কথা। ওর বাবার সাথে এসেছে জন্মদিনের একটা কেক চাই ওর, সেই কেকটা অর্ডার করতে। আসলে বাচ্চাদের জন্মদিন মানেই হচ্ছে ওদেরকে র্যাপিংয়ে মোড়ানো, জিলজিলা কাগজে মোড়ানো গিফট দিতে হবে আর কেক কাটতে হবে। যদিও আসলে জন্মদিনে এবার মানে এই বছরে তেমন কিছু করার প্ল্যান ছিল না। প্রতি বছরই কিন্তু সেজার জন্মদিন আমরা আমাদের বাসার মধ্যেই বেশ আয়োজন করেই করি, কিন্তু এবছর আমাদের প্ল্যান ছিল সেজার জন্মদিনে আমরা কোথাও ঘুরতে যাব, মানে ওর জন্মদিন উপলক্ষে কোথাও ঘুরতে গিয়েই ওকে সেই সারপ্রাইজটা করব। তো যাই হোক, সেই প্ল্যানটা কোনো কারণে 11th আওয়ারে আমাদের হয়নি। তো ওর বাবা বলল ঠিক আছে, হঠাৎ প্ল্যানই হোক, বাসাতেই আমরা কিছু না কিছু করব। সবাইকে বলো, সবাই যে যে আসতে পারে, আর সেজার ওর পছন্দের একটা কেক অর্ডার দিয়ে আসি। কি গিফট চাই সেই গিফটটা ওকে কিনে দিই, ব্যাস। বাবা মা হিসাবে আর কি, সন্তানদের খুশি করতে পারাটাই কিন্তু প্রতিটা বাবা মার একমাত্র মানে চাহিদা থাকে। বাবা মার আর কিন্তু কোনোই চাহিদা নেই, সন্তানের জন্যই কিন্তু বাবা মারা এত কষ্ট করে। তো সেজা আসলে গিফট কেনার জন্য মিনিসোতে নিয়ে আসার পরে ও অন্য একটা কিছু গিফট চাচ্ছিল। তো ওকে যে কোনো কিছু কিনে দেওয়ার আগে আমরা পয়েন্ট বেসিসে ওকে জিনিস দেই, মানে ও ভালো কাজ করলে পয়েন্ট পাবে, আবার খারাপ কাজ করলে পয়েন্ট কাটা যাবে। তো বিভিন্ন রকম ওকে সব কিছু প্রমিস করায় নিয়ে যে হ্যাঁ তুমি এই করতে পারবা, এই করতে পারবা না। তো তারপরে ওর জন্য একটা গিফট আমরা কেনার ডিসাইড করি। যদিও মিনিসোতে এসেছিলাম, কিন্তু ও মিনিসো থেকে গিফট নিবে না, অনলাইনেই কিছু একটা অর্ডার করছে বাবা মেয়ে বসে বসে। সেজা 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 Sheza. No, Mimi. You. Sheza. Happy? সেজার কেক তো অর্ডার হয়ে গেল, গিফটও অনলাইনে অর্ডার করেছে। মিনিসোতে গিয়েও আমরা ফিরে এসেছি, কারণ সে এবার স্পেশাল কিছু চায় তার বাবার কাছে। তার বাবা অবশ্য তাকে সেটাই কিনে দিয়েছে। বাসায় আসার পথে আমরা কিছু বাজার সদাই করে এনেছি, যা যা লাগবে আর কি। তবে ওই যে বললাম, এবার যেহেতু আসলে আমাদের ওর বার্থডেতে কিছু করার প্ল্যান ছিল না, মানে আমরা যে বাসায় থাকবো এটাই প্ল্যান ছিল না, ছিল আমরাই কোথাও ঘুরতে যাব। তো সেই প্ল্যানটা ইনস্ট্যান্ট চেঞ্জ হওয়ার কারণে এখন বাসায় তড়িঘড়ি করে কিছু একটা প্রিপারেশন করতে হবে। আর এরই মধ্যে গত 2 দিন ধরে আমার প্রচণ্ড ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথা বলতে কি, শোয়ার দোষ নাকি কোনো প্রবলেমের কারণে দেখবেন মাঝে মাঝে এমন হয় যে ঘাড় একদিকে ঘোরানো যায় না, প্রচণ্ড ব্যথা করে, এবং এই ব্যথাটা অ্যাটলিস্ট 3-4 দিন স্টে করে। তো গত 2-3 দিন আগে আমার এই প্রবলেমটা হয়েছে, আমি কোনোভাবেই ঘাড়টা ডান দিকে ঘোরাতে পারছি না, কাত করতে পারছি না, শুতেও অনেক কষ্ট। তো তারপরে যেহেতু সেজার বার্থডের এই প্ল্যানটা করা হলো, তো এখন শরীর খারাপ নিয়েও আমাদের কিন্তু রান্নাবান্নার আয়োজন করতে হবে। তো পরে আমরা প্ল্যান করলাম যে হোয়াই নট, এখন যেহেতু সামার যাচ্ছে তাহলে আমরা গার্ডেন পার্টি করে ফেলি। এই জন্য 10 কেজি চিকেন কিনে নিয়ে আসা হয়েছে বারবিকিউ করার জন্য। তো আমি মশলাপত্র সব কিছু দিয়ে দিচ্ছি, আর সেজার পাপাই চিকেনগুলো সুন্দর করে ক্লিন করে একটু মাখানোতে আমাকে সাহায্য করছে, যাতে গেস্টদের জন্য সবাই মিলে একসাথে আমরা একটা বারবিকিউ করতে পারি। বিসমিল্লাহ। মারো সব জায়গায় মারো। ওরে বাবা, তোমার মুখে মারি না, রূপচর্চা হয়ে যাবে। চিকেনের গায়ে মারো। কেন টক দইতে তো রূপচর্চা করে। তাহলে তোমার একটা ফেসিয়াল হয়ে যাবে। টক প্লিজ, ওই যে আরেকজন বলছে টক প্লিজ। টক প্লিজ লাগবে, আগে একটু মাখান দিয়ে নাও।
Let's talk, mommy. Let's talk, mommy. সেই একটা মাখানি দিতেছে আপনাদের ভাইজান। এই যে এইদিকে হয় দিতেছি, আমি তো আসি মশলা দেওয়ার জন্য। আমি একটু দিতে পারবো। তুমিও দিতে চাও? দাও। এই যে দেখেন, এরা এখন দুইজনেই দিবে। দুটোই বসছে। সিয়ারা না, সেজা দাও। ওকে, সেজা একটুখানি দাও। দাও, Okay. বাইরে ফেলো না। হ্যাঁ, গামলাটা আগাই দাও সেজার পাপা। ওকে, হ্যাঁ, ব্যাস ব্যাস ডান। আর দিতে হবে না মা, থাক। থ্যাংক ইউ। থাক থাক A bit more. Let's. আর লাগবে না মা। আরেকজন প্লিজ চলে এসে আরেকজন প্লিজ। এইবার দাও, দাও, ছোটটাকে দাও। হ্যাঁ, দাও, তুমিও দাও। Your turn. Your turn. ওকে, হ্যাঁ, আমি হেল্প এই তো। ওকে থ্যাংক ইউ সিয়ারা, Okay. গুড বাচ্চা। এবার আচ্ছা কে পেলো টপ আস্তে আস্তে ওকে 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 ডান ডান My ডান turn. My turn. শেষ শেষ না 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 আর লাগবে না শেষ Cheese. Oh my god. My turn. Let's. নোছন এটা বলে, নোছন, বুঝছো? নোছন। My turn. My turn. My turn. My turn. এত গল্প স্বল্প করতে করতে আর আমাদের দুই পণ্ডিত এসে যখন হাত লাগিয়েছে বারবিকিউ মেরিনেশনে, তাহলে বলেন এই বারবিকিউ টেস্ট না হয়ে যাবে কোথায়? যাই হোক, আপনাদের সাথে তো আসলে টোটাল রেসিপিটাই শেয়ার করা হলো না। যদিও আসলে ভ্লগে ওরকম রেসিপি বারে বারে শেয়ার করা হয় না, কারণ একই রেসিপিতে অনেকবারই আমরা করি। আর আমার রেসিপিস বাই সেজাস মম ইউটিউব চ্যানেলে কিন্তু এই রেসিপি অনেক বছর আগে থেকে আছে, তাই আজকে আর নতুন করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না। আপনারা চাইলে কিন্তু রেসিপিগুলো ইউটিউব থেকে দেখে আসতে পারেন। তো এখানে বেসিক্যালি যা যা মশলাপত্র লাগে বারবিকিউর সবই দিয়েছি। আর আমরা যেটা করি সেটা হচ্ছে একটু কালার আসার জন্য হালকা ফুড কালার, অরেঞ্জ যে ফুড কালারটা আছে সেটা দিয়ে বারবিকিউটা ম্যারিনেশন করি, তাহলে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর সরিষার তেল দিয়ে ম্যারিনেটটা করেছি, খুব সুন্দর একটা ঘ্রাণও আসছে। তো আমরা আগের দিন বিকেলবেলায় এটা ম্যারিনেট করে রাখছি এবং বড় পাত্রে খুব সুন্দর করে মাখিয়ে ম্যারিনেশনে সব কিছু দিয়ে আরেকটা ছোট পাত্রে করে এবার এটাকে ক্লিন ফিল্ম দিয়ে র্যাপ করে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিব। এটাকে কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না, নর্মাল ফ্রিজে রেখে দিয়ে আগামীকালকে ইনশাল্লাহ সন্ধ্যাবেলা বারবিকিউ পার্টি হবে, গেস্ট আসবে সবাই মিলে সেজার বার্থডের জন্য।